আল্লাহর হাবিবকে একটা জানাজা পড়াবার জন্য ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা পড়তে গিয়েছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা? আল্লাহর রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি ঋণ রেখে মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, তার কোনো সম্পদ আছে কিনা যেই সম্পদগুলি দিয়ে তার ঋণ পরিশোধ করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কোনো সম্পদও নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আস্তে করে তিনি চলে যাচ্ছিলেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যদি এই ব্যক্তির জানাজা না পড়ে তাহলে তো জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমি এই ব্যক্তির জানাজা পড়াবো না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয়। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, ধনাঢ্য সাহাবী। ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা দিলাম এই ব্যক্তির রেখে যাওয়া সমস্ত ঋণগুলো আমি পরিশোধ করে দেব, তারপর আপনি এই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াই দিলেন। তার 2-3 দিন পরে আবার ওই সাহাবীর সাথে দেখা হয়। যে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, তুমি কি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করেছো? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো পরিশোধ করতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, তোমার ভাই তো এখনো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ঝুলে আছে, কষ্টে আছে, সে জলদি করে তার ঋণটা পরিশোধ করে দাও। তারপর ওই সাহাবী ঋণ পরিশোধ করে দেয়। আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে, তুমি যা দেখো না আমি তা দেখি, তুমি যা শুনো না আমি তা শুনি। আমি এখন দেখতে পাচ্ছি তোমার ভাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত তারিফ, প্রশংসা। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার এই জান্নাতের টুকরা বাগানে আসা ও বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা দিল থেকে শুকরগুজার করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশার উম্মতের কান্ডারি আহমদ আরবি সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আগমনে আধার গুছে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। যে নবী উম্মতের কল্যাণে, উম্মতের হেদায়েতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন, এমনকি উম্মতের হেদায়েতের জন্য, উম্মতের নাজাতের জন্য যার শেষ রাত্রে তাহাজ্জুদের বিছানায় কান্নায় চোখের পানিতে অশ্রু গড়িয়ে পড়ত জমিনে। এই জন্য আমরা মোহাব্বতের সাথে আল্লাহর হাবিবের প্রতি ইশক ও মোহাব্বত অন্তরে ধারণ করে আমরা ছোট্ট একটি দুরূদ পড়ে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে রসুলপুর পূর্বপাড়া মাস্টারবাড়ি কোবা জামে মসজিদের উদ্যোগে যারা এই আয়োজনটি, যাদের মাধ্যমে আজকে
তৈরি হলো। আল্লাহ রব্বুল আলামিন সকলের গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং এই রসুলপুরের আশপাশে যতগুলি কবরস্থান আছে, আল্লাহ যারা যেই মানুষগুলি বেঁচে থাকলে আজকে এই মাহফিল অংশগ্রহণ করত, তারা এই কোরআনের আলোচনাগুলি শুনত, রব্বুল আলামিন এই মানুষগুলি তোমার ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আয় মালিক, মেহেরবানি করে কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আপনাদের এইখানে নতুন একটি মসজিদ হয়েছে। এটা সাধারণত এত তাড়াতাড়ি মসজিদ এভাবে কোথাও হয় না। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের আন্তরিক প্রচেষ্টা, আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছিল বলে এত তাড়াতাড়ি একটি মসজিদ কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে নিয়ে নেবেন। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। অন্যান্য নবী রাসূলগণ যেভাবে দুনিয়া থেকে চলে গেছে, ঠিক আপনাকে ওই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। যেহেতু আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেব, সেই জন্য আমাদের যাওয়ার প্রক্রিয়াটা কেমন হবে, আমরা কিভাবে গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, সেই বিষয়ে ইনশাআল্লাহুল আজিজ সামান্য কিছু আলোচনা করব। আপনারা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত এনায়েত করেন, তৌফিক দান করেন, ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ের উপর আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, আমরা যখন জানতে পারবো যে আমাদের আপনজন, আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যখন আমরা বুঝতে পারবো যে আমার আপনজন আর পৃথিবীতে হয়তো আর বেশি সময় নাই, ওই মুহূর্তে আমরা তাদের জন্য কি করব, আমাদের করণীয়টা কি? ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটি করতে বলেছেন সেটা হলো লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমরা মুমূর্ষু ব্যক্তির পাশে গিয়ে পাঠ করতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তি এক ফাঁকে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আমরা যখন তালকিন আমাদের সমাজে আছে, এটা অনেকে করে, কিন্তু তার পদ্ধতিটা, তার সিস্টেমে গিয়ে আমরা ভুল করে ফেলি। অনেকে বলে যে বাবা একটু কালিমাটা শোনাই দেন, দাদা একটু কালিমাটা পড়েন, এভাবে বলাটা নিষেধ। ওই সময় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা সেই ব্যক্তি পোহাতে থাকে। ওই মুহূর্তে যদি আপনি কালিমার কথা বলেন, উনি বিগড়ে যদি উল্টাপাল্টা কিছু একটা বলে দিল, তাহলে চরম ক্ষতি করে ফেললেন আপনি। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন তালকিন করার জন্য, আর সেই তালকিনটা হবে আপনি কানে কানে গিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম মৃদু আওয়াজে নরম সুরে আপনি কানে কানে বলবেন। আর যখন উনি আপনার বলতে দেখে কিংবা উনি শুনে একবার বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ, ওনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের আপনজন যখনই মুমূর্ষু অবস্থায় পড়বে, তখনই আমাদের এক নাম্বার কাজ হবে ওই ব্যক্তির পাশে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করা। আমার একজন পরিচিত ডাক্তার আছেন, উনি খুব মহাব্বত করেন আমারে। তো উনি ঢাকা স্কয়ার হসপিটালের ডাক্তার। ওনার বাবা যখন অসুস্থ হয়ে পড়ছে, তো উনি স্কয়ারে নিয়ে ভর্তি করছে। উনি যে ইউনিটের দায়িত্বে ছিলেন আইসিইউতে, ঠিক ওই জায়গায় ওনার বাবাকে ভর্তি করছে। একটা পর্যায়ে তো এমন অবস্থা ছিল, ভেন্টিলেটর লাগানো ছিল, অক্সিজেন লাগানো ছিল। এক পর্যায়ে উনি বারবার আল্লাহর কাছ থেকে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার বাবাকে এমন একটা অবস্থায় ফিরিয়ে দাও যাতে কমপক্ষে কালিমাটা যেন আমার বাবা বলতে পারে। তো এক পর্যায়ে দেখা গেল ওনার বাবা কিছুটা সুস্থ হয়ে আসছে। তখন ওনার বাবাকে বলছে, বাবা তুমি এখন অন্যান্য চিন্তা ভাবনা না করে
বরং তুমি একটু মেহেরবানি করে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বলতেছে, এই তুমি কি আমাকে এখানে মারার জন্য নিয়ে আসছো? দেখেন, সন্তান বলছে, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতেছে? বাবা বলতেছে, এই তুমি কি আমাকে এখানে মারার জন্য নিয়ে আসছো? আরে আমি তো মরতাম না। তা আমার কাছে যখন এই ঘটনা বলছে, তখন আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আপনার বাবা বেঁচে থাকতে কি করতেন? উনি বলছেন যে আমার বাবা দুনিয়ার পিছনে অনেক মেহনত করেছেন, কুমিল্লা শহরে একটা বাড়িও করছেন, ঢাকাতে বাড়ি গাড়ি আছে, সবই আছে, কিন্তু সপ্তাহে একদিন জুমার নামাজে দেখছি, অন্য কোনো নামাজে ওনাকে দেখিনি। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নেক আমল না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়ার তৌফিক দিবে না। এই জন্য আমাদেরকে প্রত্যেক দিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হবে কি না? আপনি যদি এখন থেকে আমল না করেন তাহলে আপনার জীবনের শেষ সময়ে কালিমা পড়া সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন করেছেন ওনার চাচাকে। চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন, চাচা মেহেরবানি করে তুমি একবার আমাকে কালিমাটা শোনাইয়া দাও, একবার শুধু আমার কানে কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো। চাচা শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে না ভাতিজা, আমি কালিমা পড়লাম না, আর ওই অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করতে লাগলেন যে আমার চাচা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো, কালিমা পড়ে নাই। হাসরের ময়দানে কেমন করে আমার চাচার পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব? ওই অবস্থায় আল্লাহ রাসূল খুব কান্নাকাটি করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি যদি 70 বার তওবা করেন তাতেও কোনো কাজে লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জন্য আপনি এত কান্না করছেন কেন? আল্লাহ তো বলে দিয়েছেন যে আপনি যদি 70 বার তওবা ইস্তিগফার করেন তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা গ্রহণ করবেন না চাচার ব্যাপারে, কারণ আপনার চাচা কালিমা পড়ে নাই। তখন আল্লাহর হাবিব বললেন, ওমর, আমি 70-এর চাইতে বেশি আমার চাচার জন্য তওবা করতে থাকবো, আমি দেখি না আমার আল্লাহ আমার চাচার ব্যাপারে ক্ষমার ঘোষণা দেয় কিনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। চাচা তওবা করে নাই, কালিমা পড়ে মৃত্যুবরণ করে নাই, এই জন্য আল্লাহ তাআলা একদম ফাইনাল জানিয়ে দিলেন কোন নবী এবং মুমিনদের জন্য এটা করা উচিত নয় যে তার জন্য দোয়া করবে যে স্বীকৃত হয়ে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তোমরা কালিমার তালকিন করো, জীবনের শেষ সময় যদি এসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, আল্লাহর রহমতে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, আমি কি তোমাকে একটা সুসংবাদ শোনাই দেব না? আল্লাহর হাবিবের সাহাবী হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সময় অপেক্ষা করি আপনি কখন আমাকে অর্ডার করবেন, আদেশ করবেন, আমি ওই আদেশ পালন করব। আল্লাহর হাবিব বললেন, মুআজ রে, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা হারামাহুল্লাহু আলান নার। ও মুআজ, কেউ যদি জীবনের শেষ সময় এসে একবার কালিমা পড়ে এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার, এই কথাটা যদি সে অন্তর থেকে স্বীকৃতি দেয় তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামটাকে হারাম করে দেন। তখন হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি এই কথার খবরকে আমি সবাইকে জানিয়ে দিব না? এই সুসংবাদটুকু সবাইকে জানিয়ে দিব না? তখন আল্লাহর হাবিব বললেন, মুআজ, এখন না, এখন সময় হয় নাই। এখন যদি তুমি খোদা এই কথা জানিয়ে দাও তাহলে লোকজন আমল ছেড়ে দিবে, কালিমা পরে ঘরে বসে থাকবে। এখন না, সময় হলে বলবে। তো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের শেষ সময়ে উনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বিছানায় পড়ে গেছেন, উনি যখন বুঝতে পারছেন যে আল্লাহর এই জমিনে আমার আর থাকা হবে না, তখন তিনি ওই সময়ে যত সাহাবাই কেরাম বেঁচে ছিলেন সবাইকে তিনি ডাকালেন। সাহাবাই কেরাম যখন আসছেন তখন তিনি বলছেন যে, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমার কাছে বলে গেছেন। ওই হাদিসটা যদি আমি প্রকাশ করে না যাই, এমন হতে পারে এই হাদিস গোপন করার জন্য আল্লাহর আদালত আমাকে জবাবদিহি করা লাগতে পারে। সেই জন্য আজকে ওই হাদিসটা আমি বলতে যাচ্ছি। আর সেই হাদিসটা হলো, মা মিন আহাদি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। কেউ যদি এই কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং এই কথারও সাক্ষ্য দেয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর এই সাক্ষ্যটা অন্তর থেকে যদি দেয়, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিকে তারা অনুসরণ করেছেন, যাতে করে জীবনের শেষ সময় যেন কালিমাটা নসিব হয়ে যায়। এটা হলো এক নাম্বার আমল আমাদের। যদি আমাদের কোন আপনজন মৃত্যু পথ যাত্রী, যাকে আমরা বুঝতে পারি যে আর বেশি সময় নাই, তখন তার কানে কানে গিয়ে আমাদেরকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আমল হবে, যখন আমাদের আপনজন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন আমাদের আমল হবে সাথে সাথে আমরা পাঠ করব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কোরআনের এই আয়াতের অংশটুকু পাঠ করে নেব। কারণ আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি শুনেছিলাম যে কেউ যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেন। এরপরে উম্মে সালামা তিনি বলেন যে আমার স্বামী আবু সালামা অসুস্থ হয়ে পড়ল। তার কিছুদিন পরে তিনি ইন্তেকালও করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিখানো আমলটা আমি করতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে আরেকটা দোয়াও পড়লেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটাও পড়তে লাগলাম। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিয়ে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জলদি করে উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠিয়ে দেন, আপনি উম্মে সালামাকে বিয়ে করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর উম্মে সালামাকে বিয়ে করে নেন। তখন উম্মে সালামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি আমাকে শিখিয়ে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আমলটি করার বরকতে আমার স্বামী আবু সালামাকে হারিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দুজাহানের সরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কোনো বিপদে পড়ব, যে কোনো মুসিবতের মধ্যে পড়ব, আমরা অবশ্যই সাথে সাথে পড়ে নেব ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি এইমাত্র ভালো আছেন, এটার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। একজনে আনন্দে আছে, তার সন্তান হয়েছে, হ্যাঁ, এই জন্য সে মিষ্টি বিতরণ করতেছে, একটু পরেই খবর আসছে যে না, তোমার বাবা মারা গেছে। এই তো আনন্দ, এই মুহূর্তে আবার কি কান্না। এই জন্য এই পৃথিবীটা কখনো সুখ আবার কখনো দুঃখ। এই দুনিয়াটাকে যদি আমরা আমলের জায়গা বানিয়ে নিতে পারি, তাহলে পরকালের জিন্দিগিটা আমাদের জন্য সুখকর হয়ে উঠবে, আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর আমলের কথা আমরা শুনলাম যে যখন আমাদের আপনজন মারা যাবে, সাথে সাথে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। 3 নম্বর আমল জানাজা দেওয়া। জানাজার পূর্বে বেশ কিছু আমল আছে, তার মধ্যে কান্নাকাটি করা যাবে না। আমরা যেভাবে আমাদের সমাজে কান্নাকাটি করে না, আল্লাহ তুমি আমার স্বামীটাকেই দেখলা আর কাউকে বুঝি দেখলা না, আমার বাবাকেই দেখলা আর কাউকে দেখলা না, এরকম অভিযোগ করে না অনেক নারীরা। এরকম অভিযোগ করলে আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে তাকে আমি উম্মত হিসেবেই পরিচয় দিব না। কত ভয়ঙ্কর কথা। আপনজন মারা গেলে কান্না আসবে, চোখ দিয়ে পানি বের হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু চিল্লা পাল্লা করা যাবে না, বুক চাপড়ানো যাবে না, মাথা চাপড়ানো যাবে না, এমনকি কাপড় ছিঁড়া যাবে না। এই কাজগুলি যে করবে, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে তার দিকে আমি ফিরেও তাকাবো না। এই জন্য এই কাজগুলো আমাদেরকে করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক রাস্তা দিয়ে বের হয়েছেন, অন্ধকার রাত্রি। তিনি দেখতে পেলেন একজন বয়স্কা নারী খুব চিল্লায় পাল্লা কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করতেছে। তখন আল্লাহর হাবিব বললেন, এভাবে কান্নাকাটি করছো কেন? তখন বলছে, আমাকে কান্না করতে দাও, আমি আপনজন হারিয়েছি, তার ব্যথা আমি জানি, কতটা যন্ত্রণা, কতটা পেইন আমি বুকে ধারণ করে আছি, সেটা আমি বুঝি, আমাকে কান্না করতে দাও। কিছুক্ষণ পর একজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওই নারীকে বলছে, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলেছ? তখন ওই সাহাবী বলছেন, শোনো, তুমি দোজাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছ। তখন ওই নারীর আর হুঁশ নাই, বলে কি, আমি আল্লাহ রসুলের সাথে কথা বলেছি, তাহলে তো আমার বেয়াদবি হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। তখন ওই নারীর সাথে সাথে আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ভুল হয়ে গেছে, গুস্তাখি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আপনি যে আল্লাহর পয়গম্বর ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আমাকে বলুন আমার কি করতে হবে? তখন আল্লাহর হাবিব বললেন, শোনো, আস-সাবরু সাদমাতুল উলা, তুমি যদি এখন ধৈর্য ধারণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাবরু সাওয়াবুহু ইলাল জান্নাহ, এই ধৈর্য ধারণ করার ফলে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার হিসেবে জান্নাতটা দিয়ে দিবেন। এই জন্য আমরা চিল্লা পাল্লা করে কান্নাকাটি করব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম, আল্লাহ রসুলের 4 জন সন্তান ছিলেন, ছেলে সন্তান, একজনও বেঁচে ছিল না, প্রত্যেকে ছোটবেলা মারা গেছেন শিশু অবস্থায়। কাসেম সম্পর্কে একটা বর্ণনায় আসছে যে তিনি অতটুকু বড় হয়েছিলেন লাফ দিয়ে ঘোড়ার উপর আরোহণ করতে পারতেন। তো ওনার শেষ সন্তানরা যে ছিল ইব্রাহিম আরব সমাজের রেওয়াজ অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উনি ছোট অবস্থায়, শিশু অবস্থায় হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে লালিত পালিত হয়েছিলেন, ওনার দুধ পান করেছিলেন, ওই রেওয়াজ অনুযায়ী ওনার সন্তান ইব্রাহিমকেও কিন্তু আরেকজন নারীর কাছে দিয়েছিলেন, তিনি ইব্রাহিমকে দুধ পান করিয়েছিলেন। ওই অঞ্চল থেকে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম অত্যন্ত দুর্বল, মুমূর্ষু অবস্থায় আছে, মনে হয় আর এই পৃথিবীতে বাঁচবে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের ভালোবাসায় স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সন্তানকে দেখার জন্য। আল্লাহ রসুলকে অনুসরণ করে কয়েকজন সাহাবীও গেছেন। তো ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, নিয়ে আদর যত্ন করছেন, কপালে চুমু দিচ্ছেন, গালে চুমু দিচ্ছেন,
এভাবে করে সন্তানকে আদর করছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে নিষেধ করেছেন কান্না করার জন্য, কিন্তু ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কেন কান্না করছেন? আল্লাহর হাবিব বলেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়া লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা ওয়াল্লাহু ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন। ও আমার সাহাবীরা শোনো, আমার চোখ দিয়ে যে পানি গড়িয়ে পড়ছে, আমার গাল বেয়ে পানি জমিনে পড়ছে, ও আমার সাহাবীরা শোনো, এটা কোনো অভিযোগের কান্না না। এই কান্নাটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। বাবার যে সন্তানের প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা রয়েছে, মূলত এই ভালোবাসার প্রকাশ হলো কান্নাটা। আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম আল্লাহর এই জমিন থেকে বিদায় নিয়ে যাবে, এই জন্য আল্লাহর কাছে আমি কোনো শিকায়াত করব না। আল্লাহ রাসূল কত সুন্দর আদর্শ রেখে গেছেন। আপনি কান্না করেন, না নাই কাঁদবেন, এটাই তো স্বাভাবিক, কিন্তু চিল্লা পাল্লা করতে পারবেন না, হাই হুতাশ করতে পারবেন না। আপনি আলহামদুলিল্লাহ পাঠ করেন যে আল্লাহ, তুমি তোমার আমানত আমার কাছে দিয়েছো, আবার তুমি নিয়ে গিয়েছো, আলহামদুলিল্লাহ। এভাবে যদি আপনি করতে পারেন, আল্লাহর রহমতে আপনি যা হারাবেন এর চাইতে উত্তম কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দুনিয়াতে পুরস্কার দান করবেন, আলহামদুলিল্লাহ। এরপরে জানাজার পূর্বে আরো কিছু আমল আছে। জানাজার পূর্বে কোন ঋণ, যদি কোনো ব্যক্তি ঋণ করে মারা যায়, খোঁজ নিতে হবে তার কোনো ঋণ আছে কিনা, ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি ঋণ রেখে মারা গেছে তার জানাজা পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন জানাজায় গেলে তার ঋণ আছে কিনা। যদি আল্লাহ রাসূলকে জানানো হতো হ্যাঁ কোনো ঋণ নাই, তখন আল্লাহ রাসূল জানাজা পড়াইতেন। আল্লাহর হাবিবকে একটা জানাজা পড়াবার জন্য ডাকা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজা পড়তে গিয়েছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। আল্লাহর রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি ঋণ রেখে মারা গেছে। আল্লাহ রাসূল বললেন তার কোনো সম্পদ আছে কিনা, যেই সম্পদগুলি দিয়ে তার ঋণ পরিশোধ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কোনো সম্পদও নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে আস্তে করে তিনি চলে যাচ্ছিলেন। ওই অবস্থায় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যদি এই ব্যক্তির জানাজা না পড়ে তাহলে তো জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজাটা পড়িয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, আমি এই ব্যক্তির জানাজা পড়াবো না যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয়। তখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, ধনাঢ্য সাহাবী। ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা দিলাম এই ব্যক্তির রেখে যাওয়া সমস্ত ঋণগুলো আমি পরিশোধ করে দেব, তারপর আপনি এই ব্যক্তির জানাজাটা পড়িয়ে দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াই দিলেন। তার 2-3 দিন পরে আবার ওই সাহাবীর সাথে দেখা হয় যে আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে, তুমি কি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করেছো? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো পরিশোধ করতে পারি নাই। আল্লাহ রাসূল বলেন, তোমার ভাই তো এখনো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ঝুলে আছে, কষ্টে আছে, সে জলদি করে তার ঋণটা পরিশোধ করে দাও। তারপর ওই সাহাবী ঋণ পরিশোধ করে দেয়। আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে, তুমি যা দেখো না আমি তা দেখি, তুমি যা শুনো না আমি তা শুনি। আমি এখন দেখতে পাচ্ছি তোমার ভাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে ঋণ রেখে মৃত্যুবরণ করা যাবে না। আর যদি কেউ ঋণ থাকেও তাহলে অবশ্যই আপনারা ডায়েরিতে লিখে রাখবেন। ডায়েরিতে লিখে রাখবেন, আপনার মৃত্যুর পরে যেন আপনার আপনজনেরা জানতে পারে যে আমার এত টাকা ঋণ ছিল, ওই ঋণটা যেন তারা পরিশোধ করার সুযোগ পায়। আর না হয় আল্লাহর আদালতে আপনি ঠেকায় পড়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন, মা আমি মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র কোন ব্যক্তি? তখন সাহাবায়ে কেরাম বললেন, যার কাছে টাকা পয়সা নাই সেই তো দারিদ্র। না, আল্লাহ রাসূল বলছেন, না, সেই প্রকৃত দারিদ্র নয়,
প্রকৃত দারিদ্র হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অসংখ্য আমল নিয়ে গেছে, তার ফরজের আমল আছে, তার নফলের আমল আছে, তার দানের আমল আছে, সৎকার আমল আছে, সব আমল তার আছে, কিন্তু যখন হাসরের ময়দানে তাকে ডাকা হবে তখন তার কাছে ওই ঋণদার সময় একবার কম আসল জায়গায় দিতে পারেনি। এক একজন তার জিন্দেগির নফল আমলের সওয়াব নিয়ে দিবে, কেউ তার রোজার আমলের সওয়াব নিয়ে নিবে, এরকম করতে করতে সমস্ত তার নেক আমল শেষ হয়ে যাবে, তারপরেও কিছু পাওনাদার থেকে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তোমাদের গুনাহগুলি তার ঘাড়ে চাপিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি অন্যদের গুনাহগুলি তার ঘাড়ে চাপিয়ে নিয়ে সে জাহান্নামে চলে যাবে। এই হলো প্রকৃত গরীব, প্রকৃত দরিদ্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তো তারা যারা পুরো রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় না, বরং ওই রাত্রিটিতে তারা কিছু সময় তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অভিযানে গিয়েছিলেন, ওই অভিযানটার নাম হলো জাতুর রিকা। ওই অভিযানে কোনো বর্ণনা আছে 400 সাহাবী অংশগ্রহণ করেছিলেন, কোনো বর্ণনা আছে 800 সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অভিযানে চলে গেছেন। ওইখানে যুদ্ধ যখন শেষ হয়ে আসছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মদিনার দিকে ফেরত আসছেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে রাত হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা শোনো, এইখানে আমরা তাবু গাড়ি, সবুজ শ্যামল এলাকা, গাছগাছালি আছে, এখানে আজকে আমরা রাত্রটি যাপনকারী। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা পবিত্র মদিনাতে প্রবেশ করতে পছন্দ করতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা এখানে তাবু গাড়ো। সবাই তাবু টানিয়ে নিল। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা রে, এই রাতে আমরা এইখানে ঘুমাবো। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে পুরো রাত্রটি আল্লাহর রাস্তায় পাহারা দিবে? আমরা একটু আরামে আজকে রাত্রটি ঘুমাবো। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি এইখানে পাহারা দেব সারা রাত। আল্লাহর হাবিব অনুমতি দিলেন। তারপর আল্লাহ রাসূল বললেন একজনে কেমন করে পাহারা দিবে, তাহলে আরেকজন প্রয়োজন। তখন আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবীর নাম ছিল আম্মার ইবনে ইয়াসার। প্রথম সাহাবীর নাম আব্বাদ বিন ইয়াসির, আর দ্বিতীয় সাহাবীর নাম, ওনার নাম হলো আম্মান বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা রাত্রটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। রাত্র যখন গভীর হয়ে আসতেছে তখন আব্বাদ বললেন, ভাই আম্মার, রাত্র তো বড় লম্বা, আমরা এই রাত্রটি দুইটা ভাগ করে নেই। এক ভাগে তুমি ঘুমাইবা, আমি পাহারা দিব, আরেক ভাগে আমি ঘুমাবো, তুমি পাহারা দিবা। তখন আম্মার রাজি হয়ে গেছে, বলছে ভাই আমার শরীরটা তো বড় ক্লান্ত, আমাকে একটু সুযোগ দাও, আমি আগে একটু ঘুমিয়ে নেই, আমি জাগলে আবার তুমি ঘুমাবে। তখন আব্বাস বলেন, ভাই ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় সাহাবী যখন দেখলেন যে নিসফুল লাইল, রাত অর্ধেক হয়ে গেছে, এমন অবস্থায় তিনি ভাবতে লাগলেন, আমি যদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিই তাহলে শুধু পাহারার হক আদায় হবে, আর যদি আমি তাহাজ্জুদের সালাতে এই রাত্রটি কাটিয়ে দেই তাহলে পাহারার হক আদায় হবে, সাথে সাথে রব আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি হবে। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আব্বাদ বিন ইয়াসার তিনি দাঁড়িয়ে গেলেন সালাত আদায় করার জন্য। দাঁড়িয়ে তিনি উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে তিনি পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছিলেন তাহাজ্জুদের মধ্যে। ওই যুদ্ধের মধ্যে কোন এক কারণে ঘটনাচক্রে একজন ইহুদির স্ত্রী মারা যায়, কাফেরের স্ত্রী মারা যায়। এমত অবস্থায় ওই ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে নবীজির রাসূলুল্লাহর সাহাবীদের রক্ত
রক্তপাত না ঘটিয়ে আমি এক ডুব পানি পান করব না, এমনকি আমার চুল আশ্রাবো না, গোসল করবো না, কিছুই করব না আমি। এমত অবস্থায় ওই ব্যক্তি তীর ধনুক নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে যখন দেখলো যে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আওয়াজ যখন সে টের পেল, তখন সে চিন্তা করলো মদিনা পর্যন্ত তো আমার যাওয়ার প্রয়োজন নেই, আমার শত্রুতা আমি কাছেই পেয়ে গেলাম। সে দূর থেকে একটা তীর নিক্ষেপ করে দেয়। ওই তীরটা বুক ছিদ্র করে একেবারে পিছন দিক থেকে বের হয়ে যায়। এরপরে কাফের চিন্তা করলো আমার তীরটাকে ঠিক মতো লাগে নাই নাকি, সে আরো একটা তীর নিক্ষেপ করে দিল। ওই তীরটাও সাহাবীর বুক ছিদ্র করে পিছন দিক থেকে বের হয়ে যায়। এখন কাফের ভাবলো যে আমার দুইটা তীরেই মনে হয় ফাও গেছে, কোনো কাজে লাগে নাই, কারণ তেলাওয়াতের আওয়াজ তো আসতেছে। এমত অবস্থায় ওই কাফের আরো একটা তীর নিক্ষেপ করে 3 নাম্বার তীরটাও আল্লাহর হাবিবের সাহাবীর সিনা মুবারক ভেদ করে পিছন দিক থেকে বের হয়ে যায়। তিনি তেলাওয়াত করতে আসছেন, তেলাওয়াত বন্ধ করছেন না। এমত অবস্থায় আল্লাহর হাবিবের এই প্রিয় সাহাবী তেলাওয়াত করছেন। তেলাওয়াত কমপ্লিট করে তিনি যথাসময়ে রুকু দিলেন, সিজদা করলেন, বৈঠক করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরে পাশে যে ঘুমিয়েছে আম্মার বিন ইয়াসার, তাকে ডাক দিয়ে বলেন, ও ভাই তুমি ওঠো, প্রিয় ভাই তুমি ওঠো, আমার মনে হচ্ছে আল্লাহর এই জমিনে আর বেশি সময় আমি থাকতে পারবো না, মনে হয় আল্লাহ তাআলা আমাকে শহীদের জন্য কবুল করে নিয়েছেন। তখন আম্মার বিন ইয়াসার উঠে দেখে আব্বাদ বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে রক্ত ঝরে ঝরছে, পুরো দেহটা রক্তে স্নান হয়ে গেছে, একেবারে গোসল করে ফেলছে, রক্তের বন্যা বয়ে গেছে। তখন সকল সাহাবায়ে কেরাম জেগে গেছেন, জেগে বলছেন, ভাই আব্বা তোমার কি হলো? তুমি যখন প্রথম তীরটা তোমার বুকে বিদ্ধ হলো তখন তুমি সালাত ছেড়ে দাও নাই কেন? তখন সাহাবী বলছেন, ভাইরে আমি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আমি যে মজা পাচ্ছিলাম, আমার আল্লাহর সাথে যে সম্পর্ক কানেক্টিভিটি আমার তৈরি হয়েছিল, এই মজা আমি দুনিয়াতে আর কোনোদিন পাই নাই। বিশ্বাস করো, যদি আমার নামাজের ভিতরে এটা মনে না হতো যে আমি যদি সালাতের ভিতরে দাঁড়িয়ে শহীদ হয়ে যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে পাহারার জন্য দায়িত্ব দিয়েছিলেন, তাহলে আমার পাহারার হক নষ্ট হবে এবং সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এই কথার যদি আমার মনে না হতো, আল্লাহর কসম করে বলছি, কাবার রবের কসম করে বলছি, আমি সালাত ছেড়ে দিতাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাকমিলে মারিফত হয়, तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की, ऐ बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তো তারা যারা গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়ে তারা বিছানা থেকে জেগে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য তালাশ করার জন্য, রবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য শীতের রাত্রিতে তারা জেগে গিয়ে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে সালাত আদায় করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার চেষ্টায় তারা রত হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবীরা তারা তাহাজ্জুদের সালাতকে কতটা গুরুত্ব দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন, দেখতে চাইলেন যে ওনার সাহাবী বিশেষ করে আবু বকর এবং উমর কি অবস্থায় আছে, এই গভীর রাতে ঘুমিয়ে আছে নাকি আল্লাহর প্রেমালাপে লিপ্ত আছে, একটু দেখতে চাইলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গভীর রজনীতে শুনতে পেলেন গুনগুন করে পবিত্র কোরআনের আওয়াজ আসতেছে। তারপর আল্লাহ রাসূল গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন হযরত ওমর দারাজ কণ্ঠে, উচ্চ কণ্ঠে তিনি পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই প্রিয় সাহাবীর গভীর রজনীতে রাতের বেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে বললেন,
রব্বুল আলামিন তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে, আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার সাহাবীদের মধ্যে আবু বকর এবং ওমরের মতো সাহাবী তৈরি করে দিয়েছ, যারা গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়ে পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে আয় আল্লাহ তোমার প্রেম আলাপে লিপ্ত রয়েছে। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তুমি আমার উম্মতের মধ্যে একজাক্ট উম্মতকে তুমি কবুল করে নিও, যারা গভীর রজনীতে আল্লাহ আরামের ঘুম হারাম করে দিয়ে আয় আল্লাহ তোমার সান্নিধ্য অর্জন করার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করবে। প্রিয় ভাই বোনেরা, সময় একেবারে সংক্ষিপ্ত। এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সামনে আল্লাহর মেহেরবানি আমাদের ডক্টর আব্দুল কাদের সাহেব এসেছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখন বিজ্ঞ একজন আলেম বয়ান করবেন আপনাদের সামনে, আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমন কিছু আমল করার তৌফিক দান করুন যে আমলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।